অনেকে বলে থাকেন মানুষকে মাওলানা বলা যাবে কিনা। আমাদের উপমহাদেশে যারা ধর্ম বিশেষজ্ঞ বা ধর্মীয় নেতৃবৃন্দ তাদেরকে মাওলানা বলা হয়। এই মাওলানা শব্দটা এটা কোনো মানুষের জন্য ব্যবহার করাটা জায়েজ কিনা, বৈধ কিনা? অনেকে এটাকে অবৈধ বলতে চান। তারা এই দলিল পেশ করেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছে আনতা মাওলানা, অর্থাৎ তুমি আমাদের মাওলা। মাওলা মানে রব, প্রভু। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে মাওলা বলা হচ্ছে। মাওলা শব্দের অর্থ প্রভু, আল্লাহ আমাদের প্রভু। তো প্রভু শব্দটা বা মাওলা শব্দটা এটা শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কোনো মানুষের বিশেষণ বা কোনো গুণস্বরূপ মাওলানা শব্দটা ব্যবহার করা যাবে না। এটা হলো তাদের বক্তব্য। কিন্তু বাস্তব কথা হলো এই মাওলানা শব্দটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। কেন যাবে? কারণ মানুষের ক্ষেত্রে যখন মাওলানা ব্যবহার করা হবে তখন সেটা রব বা প্রভুর অর্থে আর ব্যবহৃত হবে না। তখন মাওলা শব্দের অর্থ হবে নেতা, সর্দার, বন্ধু ইত্যাদি অর্থে তখন মাওলানাটা ব্যবহার হবে। যেমন কোরআনের মধ্যে ওলি শব্দটি প্রায় 10টি অর্থে এসেছে। আরবি ভাষার এটা একটি ব্যাপকতা। আরবি ভাষায় অনেক শব্দ এমন আছে যেগুলো অনেক অর্থ দেয়। আইনুন একটি শব্দ, যে শব্দটির ব্যাপারে বলা আছে যে এটি 50টিরও বেশি অর্থ প্রদান করে। এই শব্দটি, এটা আরবি ভাষার ব্যাপকতা। মাওলা শব্দটি অনেক অর্থ প্রদান করে। আমাদের যে সমস্ত ভাইয়েরা এই মাওলানা শব্দটা বলার উপর বা মাওলানা শব্দটা ব্যবহারের উপর আপত্তি করেন, তাদের অধিকাংশই আহলে হাদিস ঘরানার ভাইয়েরা। তো আহলে হাদিস তারা বলে যে আমরা হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসারী, এই জন্য আমরা আহলে হাদিস। তা আমরা তো তখন বলবো যে হাদিস শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে হাদিস বলা হয়, এটা কোথায় পেলেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকেও হাদিস বলা হয়। হাদিস শব্দের আরো অনেক অর্থ আছে। তো আপনারা আহলে হাদিস এই অর্থে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনারা ধারণ করেন, এই কারণে আপনারা নিজেদেরকে আহলে হাদিস বলে থাকেন। আমরা বলবো যে এই যে হাদিস শব্দটার তো একাধিক অর্থ রয়েছে। হাদিস শব্দের একটা অর্থ হলো সাধারণ কথাবার্তা। হাদিসুন নাফস শব্দটির অর্থ হলো অন্তরের কল্পনা, জল্পনা ইত্যাদিকে হাদিসুন নাফস বলা হয়। তার মানে হাদিস শব্দটিও একাধিক অর্থের সম্ভাবনা রাখে। একইভাবে মাওলা শব্দটিও একাধিক অর্থের সম্ভাবনা রাখে। সুতরাং প্রভু অর্থে নয়, বরং মনিব বা সর্দার ইত্যাদি অর্থে মাওলানা শব্দটি মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আমরা এর প্রমাণ হাদিসেও পাই। বুখারী শরীফের 2699 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আনতা আখুনা ও মাওলানা। আনতা আখুনা, তুমি আমাদের ভাই, ও মাওলানা এবং আমাদের বন্ধু। মাওলা শব্দটি এখানে বন্ধু এর অর্থে এসেছে। তো মাওলানা এই শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করেছেন। এটা স্পষ্ট বুখারী শরীফের হাদিসই আছে। এমনই ভাবে আবু দাউদ শরীফের 4971 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গোলাম তাদেরকে আদেশ করেছেন যে তারা যাতে তাদের মনিব বা মাওলা যারা আছে তাদেরকে যাতে করে বলে যে সাইয়্যিদি ও মাওলায়া, সাইয়্যিদি ও মাওলায়া, আমার মাওলা, আমার সাইয়্যিদ। তো গোলামরা যাতে করে তাদের মালিক মাওলা বলে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আদেশ করেছেন। তো মানুষের জন্য অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্যান্য মানুষের জন্য মাওলানা বলা যাবে, এটার প্রমাণ আমরা হাদিসের মধ্যেও পেয়ে যাই। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি মাওলানা শব্দটি আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে, ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা যেতেই পারে। এতে শরীয়ী কোনো সমস্যা আছে বলে আমরা মনে করি না।